হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে জানুয়ারি মাসের শেষ থেকে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই সমস্ত প্রকার প্রজাতির আম গাছে কিন্তু প্রচুর পরিমাণ মুকুল আসতে শুরু করে। ছাদ বাগানে প্রত্যেকটি প্রজাতির আম গাছে মুকুল আসা শুরু করলে পরিচর্যার আমূল পরিবর্তন করতে হয়। কারণ সারা বছর আমরা ঘন ঘন জল, খাবার, বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড, বিভিন্ন ধরনের কীটনাশক প্রয়োগ করি, কিন্তু যে মুহূর্ত থেকে ছাদ বাগানের বিভিন্ন গাছে ফুল আসা শুরু হয়, বিভিন্ন আম গাছে মুকুল আসা শুরু হয়, সেই সময় থেকে আমাদের সতর্কমূলক অত্যন্ত পর্যবেক্ষণ করতে হয় কিভাবে সেই পরিচর্যা করবেন, কিভাবে সার প্রয়োগ করবেন, কি আছে তার পরিচর্যা। তাই নিয়ে থাকছে আজকে ছোট্ট উপস্থাপনাটি, না স্কিপ করে কন্টিনিউ করুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ছাদ বাগানে প্রত্যেকটি প্রজাতির আম গাছগুলোকে এই সময় কিন্তু প্রথম অবস্থায় প্রচুর পরিমাণ সূর্যের আলো লাগাতে হবে। কারণ আমরা জানি সূর্য সকল শক্তির উৎস। সূর্যের আলো লাগলে দেখবেন এই সময় প্রত্যেকটি ছাদ বাগানের গাছগুলো কিন্তু প্রচুর পরিমাণ বুস্টিং হবে, অর্থাৎ যদি গাছগুলো ফুল আসার জন্য উপযুক্ত হয়। প্রত্যেকটি গাছের অগ্রভাগ থেকে দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু ফেটে মুকুল বার হওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হবে। তাই প্রত্যেকটি ছাদ বাগানের গাছগুলোকে অবশ্যই সূর্যের আলো পর্যাপ্ত পরিমাণ লাগাতে হবে। এই সময় যে কাজটি একদমই করা চলবে না সেটি হচ্ছে গাছের গোড়াতে কোনোভাবেই কোনো নাইট্রোজেন ঘটিত রাসায়নিক বা জৈব কোনো খাবার দেওয়া চলবে না। কারণ জৈব বা রাসায়নিক নাইট্রোজেন প্রচুর পরিমাণ গাছের বাড়াতে সাহায্য করে, গাছের কিন্তু ফ্লাওয়ার আসতে বাধা দেয়। তাই কিন্তু আপনারা অবশ্যই নাইট্রোজেন প্রয়োগ করবেন না গাছের গোড়াতে, সেটি জৈব হোক আর অজৈব হোক। তবে এই সময় গাছে যে খাবারটি আপনারা প্রয়োগ করতে পারেন সেটি হচ্ছে ফসফরাস এবং পটাশ জাতীয় খাবার। ফসফরাস এবং পটাশ গাছের শরীরকে যেমন ভালো রাখে, স্বাস্থ্যকে যেমন ভালো রাখে, শিকড়কে যেমন শক্তিশালী করে, রোগাক্রান্ত হওয়ার হাত থেকে যেমন গাছকে রক্ষা করে, ঠিক তেমনি গাছে প্রচুর পরিমাণ ফুল আনতে সাহায্য করে। তাই এই সময় ফসফরাস এবং পটাশ প্রয়োগ করবেন। ফসফরাস এবং পটাশের মধ্যে যেটি আপনারা প্রয়োগ করবেন সেটি হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট অর্থাৎ এসএসপি। যাদের কাছে এসএসপি নেই তারা অবশ্যই টিএসপি প্রয়োগ করতে পারেন। এই এসএসপি অথবা টিএসপি যে কোনো একটি আপনার ছাদ বাগানে জলে গুলে গাছের গোড়াতে অর্থাৎ গাছের যে টবের মাটি আছে সেই টবের মাটিতে দিতে পারেন। এছাড়া কিন্তু আপনারা কোনোভাবেই গাছের পাতাতে এসএসপি বা টিএসপি স্প্রে করবেন না। এছাড়া যে পটাশ আছে, পটাশ অর্থাৎ লাল পটাশ বা সাদা পটাশ উভয়ই প্রয়োগ করতে পারেন। লাল পটাশ যদি প্রয়োগ করেন আপনারা ছাদ বাগানের আম গাছের গোড়াতে অর্থাৎ মাটিতে প্রয়োগ করবেন, এবং সাদা পটাশ কিন্তু গাছে স্প্রে করবেন। তবে সবসময় সাদা পটাশ যেটা ওয়াটার সলেবল, জলে গোলা, সেটি প্রয়োগ করা বেস্ট। এটি কিন্তু প্রয়োগ করলে গাছে প্রচুর পরিমাণ কিন্তু ফুল আসার সম্ভাবনা থেকে থাকে। সুপ্রিয় দর্শক, এর পরবর্তীতে ছাদ বাগানে ফুল ধরা বা ফুল আসার মতো উপযুক্ত গাছগুলোতে প্রত্যেকটি গাছে প্রতিদিন কিন্তু পরিষ্কার ঠান্ডা কলের জল দিয়ে কিন্তু ধুয়ে দিতে হবে। কারণ গাছের পাতার উপরে এইভাবে একটা লেয়ার জমে থাকে, এই লেয়ারগুলো কিন্তু গাছের সালোক সংশ্লেষ ঘটাতে সাহায্য বাধা দেয়। এই সালোক সংশ্লেষ যাতে গাছে পরিষ্কারভাবে হয় তার জন্য কিন্তু প্রতিদিন পরিষ্কার ঠান্ডা কলের জল দিয়ে গাছের পাতাগুলো ধুয়ে দিতে হবে। তাহলে কি হবে, সূর্যের আলো যথাযথভাবে পড়বে, গাছ যথাযথভাবে থাকবে এবং প্রচুর পরিমাণ বুস্টিং হওয়ার সম্ভাবনা থাকবে। এর পরবর্তীতে আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কাজটি করবেন সেটি হচ্ছে গাছে একটি পিজিআর স্প্রে। এই সময় ছাদ বাগানে আম গাছে পিজিআর স্প্রের মধ্যে অন্যতম যে পিজিআর হলো প্ল্যানোফিক্স, বাম্পার এবং বুস্টার 2। বাম্পার, বুস্টার 2 বা প্ল্যানোফিক্স এই তিনটির মধ্যে যে কোনো একটি সিলেক্টেড পিজিআর আপনি প্রয়োগ করবেন। এই সিলেক্টেড পিজিআর আপনি প্রয়োগ করলে আপনার ছাদ বাগানে প্রচুর পরিমাণ বুস্টিং হওয়ার সম্ভাবনা থাকে। তবে এই সময় জলটা একটু খুব মেপে মেপে দেবেন। টবের মাটি শুকানো না পর্যন্ত আপনি জল প্রয়োগ করবেন না, অর্থাৎ 3, 4, 5 দিন বাদে বাদে গাছেতে জল প্রয়োগ করবেন, কোনো ধরনের কোনো অসুবিধা নেই। আপনি এমনও করতে পারেন প্রচুর পরিমাণ জলকষ্ট গাছকে দিতে পারেন, কোনো ধরনের কোনো অসুবিধা নেই। সমগ্র জাতের আম গাছগুলোতে একইভাবে পরিচর্যা এই সময় করবেন। আমি দেখতে পাচ্ছেন আজকে এই যে গাছের গোড়াটা ভিজে আছে, প্রায় 1 সপ্তাহ বাদে খুব অল্প পরিমাণ জল গাছের গোড়াতে দিয়েছি। বেঁচে থাকার জন্য যতটুকু জল প্রয়োজন ঠিক ততটুকু জল কিন্তু গাছকে প্রোভাইড করেছি।
করছি। এইভাবে আপনি এই জানুয়ারি মাসের শেষ থেকে শুরু করে ফেব্রুয়ারি মাসের শুরুতেই এই পরিচর্যা করতে থাকুন, দেখবেন প্রচুর পরিমাণ মুকুল আপনার ছাদ বাগানের আম গাছে আপনি পাবেন। সুপ্রিয় দর্শক, এইভাবে ছাদ বাগানের আম গাছগুলোকে পরিচর্যা করতে হয়। এমন কোনো ম্যাজিক্যাল কোনো কিছু নেই যেটা করলেই আপনার গাছে আগামীকালই ফুল আসবে। যে বা যারা এমনটি বলেন তারা আপনাকে ভ্রান্তিকর কথা বলেন, কারণ আম গাছের ফুল বা মুকুল আনানোর জন্য কিন্তু একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। আপনি হুবাহু জল দিলেন, খাবার দিলেন এবং আগামীকালে ফুলের আশা করলেন, এমনটি কিন্তু নয়। বা আপনি এমন কিছু প্রয়োগ করলেন, আগামীকাল সকালে উঠে দেখলেন ফুল এসে গেছে, এমনটাও কিন্তু কখনোই সম্ভব নয়। তাই কিন্তু আপনি অবশ্যই একটা প্রক্রিয়াকরণের মধ্যে গেলে প্রচুর পরিমাণ ফুল আসবে। তাই এই ফুল থেকে কিন্তু আপনি প্রচুর পরিমাণ ফল পাবেন, এটি কিন্তু আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি। সুপ্রিয় দর্শক, তাই আজকের ভিডিওটি দেখে আম গাছ সম্পর্কিত যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, যদি আপনাদের কোনো প্রশ্ন আপনার থেকে থাকে, অবশ্যই কমেন্টস করবেন। আমি আপনাদের সেই কমেন্টসের পরিপ্রেক্ষিতে একটি ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো। আজকের ভিডিওটি সম্পূর্ণ কাঠিমন আম গাছের উপরে করলাম। সমগ্র জাতের সমগ্র প্রজাতির আম গাছগুলোতে কিন্তু একই ধরনের সেম পরিচর্যা, তাই এই পরিচর্যার কথা মাথায় রেখে আপনি পরিচর্যা করুন, অবশ্যই উপকৃত হবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।